সরকার দায়িত্ব গ্রহণের পর দিনই সায়ন্ত আপনার নিশ্চয়ই মনে আছে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে মব কালচার শেষ। উনার ঘোষণার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা সহ 3 কর্মকর্তাকে জোর করে কার্যালয় থেকে বের করে দেওয়া হলো। বরিশালে আদালতের এজলাসে কি হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন। এরপর সুপ্রিম কোর্টে আইনজীবীদের কক্ষে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এই 3 ক্ষেত্রে বিএনপি পন্থীদের জড়িত থাকার অভিযোগ অ্যাটলিস্ট মিডিয়াতে সেরকমই এসেছে যে বিএনপি পন্থীরাই জড়িত। এখন মব কালচার তো স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী শেষ, এটাকে আমরা কি কালচার নামে ডাকবো যদি একটু বলেন ডাক্তার সাহেব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় আলতাফ পারভেজ ভাই আছেন, আলাউদ্দিন আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। মব কালচার শেষ বলতে বাংলাদেশের যে ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নানান সময় হয়, ঘনবসতিপূর্ণ বিভিন্ন সংকটে জর্জরিত একটা দেশ, এখানে চাইলেই এক কথায় শেষ হয়ে যায় এমন তো নয়। আর আক্ষরিক অর্থে মব কালচার শেষ উনি বলেছেন আর শেষ হয়ে গেল এইভাবে বিষয়টা না দেখে আমরা বরং দেখতে পারি তিনি মব কালচারকে নিরুৎসাহিত করেছেন এবং আইনের মাধ্যমে এটাকে কিভাবে বন্ধ করা যায়, যে মব কালচার যাতে কেউ না করে, আইনের প্রতি শ্রদ্ধা রাখে, কেউ যদি অন্যায় করে তার বিচারটা আইনের মাধ্যমে হবে, সেইটাকে উৎসাহিত করতে চেয়েছেন। আমি এটুকু বুঝেছি, কারণ একজন ব্যক্তি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হন আর প্রধানমন্ত্রী হন আর রাষ্ট্রে যেই হন, তিনি শুধু বলে দিলেন যে এটা শেষ আর তার কথা মেনে সব শেষ হয়ে গেল, এই বাস্তবতা বাংলাদেশে কখনো ছিল না, এখনও নেই, ভবিষ্যতে হয়তো হবে না। কিন্তু সরকারের পক্ষ থেকে অন্তত এই বার্তাটা আমরা পেয়েছি যে মব কালচারকে তারা প্রেশার গ্রুপ হিসেবে বলে কোনো গ্রুপকে বৈধতা দেবে না। মব কালচার কেউ করলে সেটাকে উৎসাহিত করবে না বা উস্কে দিবে না, সেটাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা চালাবে এবং আইনের আওতায় আনার চেষ্টা চালাবে। সেই ক্ষেত্রে আগেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিএনপির প্রধান তারেক রহমান তিনি বিভিন্ন সময় তার দলকে যেভাবে চালাতে চেয়েছেন তার বার্তাটা তৃণমূল পর্যন্ত তার অনেক নেতাকর্মী পড়তে পারেননি বা গ্রহণ করেননি। এখনও এই সরকারের প্রধান হিসেবে তারেক রহমান যেটা চাইছেন বা তার অনেক নেতারা, সিনিয়র নেতা বা বিভিন্ন নেতারা যেভাবে চাইছেন, দলের নেতা কর্মীরা অনেকেই এখনও সেই চাওয়াটাকে প্রাধান্য দিয়ে যে চলা দরকার দেশের স্বার্থে, দলের স্বার্থে, ভবিষ্যৎ বাংলাদেশের স্বার্থে, সেটি অনেকে করছেন না। উচিত হলো দলকে ভালোবাসলে, নেতাকে ভালোবাসলে, দেশকে ভালোবাসলে তাদের এই নেতাদের নির্দেশ এবং তাদের যে রাষ্ট্র পরিচালনার যে তাদের যে পালসটা সেটা বুঝে চলা, এবং কেউ যদি বুঝে না চলে তার বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নেওয়া সরকারের পক্ষ থেকে, এবং দল হিসেবে বিএনপিরও তাদের এই নেতাকর্মীদের বিরুদ্ধে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় যেরকম ব্যবস্থা নিত সেটা অব্যাহত রাখা। তাহলে আমরা আস্তে আস্তে হয়তো এটা কমে আসতে দেখব। জি, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা যে ব্যবস্থা নিয়েছেন মূলত বহিষ্কার করেছেন, যেহেতু তখন বারবারই বিএনপির পক্ষ থেকে যারা এসেছেন বিভিন্ন টকশোতে তারা বলেছেন তো আইন শৃঙ্খলা তো আমাদের হাতে নেই, এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কাজে আমরা কোনো অ্যাকশনে যেতে পারছি না। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের হাতে এবং সেই সরকারের মূল দায়িত্বে আছেন এখন বিএনপি। তারা ক্ষমতা গ্রহণের পরের চিত্র যদি একটু তুলে ধরি, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর প্রতিবেদন বলছে যে 2026-এর ফেব্রুয়ারি মাসে 12 তারিখে নির্বাচন হয়েছে। ফেব্রুয়ারি মাসে 351টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে নিহত হয়েছেন 10 জন, আহত 1933 জন। 351টির মাঝে 337টিতেই বিএনপি জড়িত। না, আমি নিজেও প্রত্যাশা করি এবং দাবিও করব যে এটা সত্য যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যেসব অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আসতো তখন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিত এবং এটা বলা হতো, বা আমি নিজেও অনেকটা জায়গায় বলেছি যে সরকার বা পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না, বিএনপি তো চাচ্ছে ব্যবস্থা নেক শীর্ষ নেতৃত্ব। এখন দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে তো বিএনপি বহিষ্কার বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বাইরে তাদের তো আর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ নাই, সেটা সরকারের আছে। এখন যেহেতু সরকারে বিএনপি, পুলিশ তাদের হাতে আছে, সুতরাং শুধু দলীয় ব্যবস্থা না, সেই জন্য আমি বলেছি দুটাই, যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও সরকারের নেওয়া উচিত আর দল হিসেবে বিএনপির সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। এবং সেই উচিত কাজটা যদি তারা না করে তাহলে অতীতের যে প্রতিশ্রুতি এবং এখনকার কাজ দুইটা না মিললে জনগণের কাছে একটা ভুল বার্তা যাবে যে কথা বলছে
যে কথা যেটা চাচ্ছে বলে প্রকাশ করছে তারা কাজে সেটা করছে না। ফলে দল হিসেবে দলের নেতাকর্মী তাদের দায়িত্ব দলকে ভালোবাসলে, তাদের নেতাকে ভালোবাসলে, দেশকে ভালোবাসলে এই নির্দেশনা মেনে রাজনীতি করা। আর দল হিসেবে বিএনপির এবং সরকার হিসেবে বিএনপি সরকারের উচিত তারা যে বক্তব্য ইন্টারিম গভর্নমেন্টের সময় দিয়েছে সেটা কাজে পরিণত করে দেখানো। জি, আমি আপনার কাছে আবারও আসবো। জনাব আলতাফ